মির্জি হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শামসুল হক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এরকমভাবে রাজাকার রাজাকার বলে যারা আমাদেরকে বলেছ, আমাদেরকে গালি দিয়েছ, যারা আমাদেরকে উঠতে বইতে রাজাকার বলতা, আর তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি, এখন গেছো কোথায়? কথা কথাই বলতা পালাবো না, এখন কোথায় গেছো? এখন কোথায় গেছো? আজকে আলেম ওলামা ইকরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত এই দেশের কোন একটা মসজিদের মুয়াজ্জিন, কোন একটা মক্তবের শিক্ষক, কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা টু শব্দ আমরা করি নাই। করছে কোনোদিন পাকিস্তানের পক্ষে কথা? পাকিস্তানের কোনো ব্যক্তি, কোনো লিডারের পক্ষে কোনো কথা বলেছি? পাকিস্তানের স্বাধীনতা দিবস তো আমরা পালন করি নাই, আমরা তো কিছুই বলি নাই। আর তোমরা বলছো আমাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা ভাবছিলাম যে আমাদের মেয়েটা প্রেম করে ফেলছে। তখন কিন্তু আমরা প্রেম, যখন বাবা যখন দেখে যে মেয়ে প্রেম করছে, ভাইরা যখন দেখে মেয়ে প্রেম করছে, তখন বাবা ভাইয়েরা কি করে? প্রথম বাধা দেয়। আমরা তখন বাধার সৃষ্টি করেছি, মোদি বাংলাদেশে আসতে পারবে না। কি বলেন? করি নাই? ওই বাবা শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে, মেয়ে বাইগেই চলে গেছে। হাই হাই, মেয়ে যখন বাইগে চলে গেছে, তখন বাপ আর ভাই তারা কি করে? তারা তাড়াতাড়ি বলে মেয়েটাকে আনো, দিয়ে দাও, আমাদের মেয়ে আমাকে ফেরত দাও, এই মেয়ে তাড়াতাড়ি চলে আসো। এরকম করার পরে যখন না আসে, তখন কি করে? যে তখন বাবা বলে এই মেয়ে আমার না, আমি হের বাপ না, তেজ্যপত্য করে। ঠিক না বেঠিক? আমরা এখনো বলবো আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দাও। কি লুটপাট করেছে, আমরা সবকিছুর বিচার করতে চাই। আর যদি ফেরত না দাও, তাইলে আমরা তীর্য করে দেবো, বাংলার মাটিতে কোনোদিন আর পা রাখতে পারবে না। ঠিক না বেঠিক? আজকে আমাদেরকে বলেছ রাজাকার, আমাদেরকে বলছো পাকিস্তানের দালাল, আমাদেরকে বলছো স্বাধীনতা বিরোধী। আজকে পরিষ্কার ভাষায় বলে গেলাম, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। মুসলমানের দেশ, এই দেশে ইসলাম ছাড়া কিছু চলে না। আপনাদের কি মনে হয় চলে? যে বাংলাদেশের যতগুলি টেলিভিশন সেন্টার ইসলামের যতই বিরোধিতা করুক, কিন্তু প্রত্যেকটা টেলিভিশন সেন্টারে একটা করে ইসলামিক প্রোগ্রাম যে না থাকলে টেলিভিশন চলবে না। যতগুলি প্রিন্ট মিডিয়া, পেপার পত্রিকা ইসলামের বিরুদ্ধে যতই বাস দেব, একটা করে ইসলামিক পাতা না হলে চলবে না। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরে যখন তারা এই দেশে ব্যবসা বাণিজ্যে খুবই উন্নতি করেছে, বাংলাদেশের সকল ব্যাংকগুলো একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে। যতগুলি বীমা, সরকারি বেসরকারি সমস্ত বীমা একটা করে ইসলামিক তাকাফুল শাখা আছে না নাই? যে আপনাদের মাগুরা ডিসি অফিসে তো বোধহয় নামাজের জায়গা নাই, মন্দির আছে তো, চার্চ, গির্জা। যে বাংলাদেশের এমন কোনো অফিস আদালত নাই যেখানে মুসলমানদের নামাজের জায়গা নাই, কিন্তু মন্দির নাই, পূজা মণ্ডপ নাই। কি বলেন? মাগুরার থেকে যাবেন ঢাকায়, যাবেন যশোর, যাবেন খুলনা, রাজশাহী, রাস্তার কিনারে যতগুলি পেট্রোল পাম্প, সিএনজি পাম্প, প্রত্যেকটাতে মুসলমানের নামাজের জায়গা। এই দিক থেকে তো মনে হয় দেশটা হিন্দুদের। হ্যাঁ, কার দেশ? যে আমার বাংলাদেশের হিন্দুরা যখন কথা বলে তখন ইনশাল্লাহ, মাশাল্লাহ, আল্লাহর রহমত, কথা বলে না।
বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রাজনীতি করে তারাও বক্তৃতায় দাঁড়াইলে কোরআনের আয়াত তেলাওয়াত করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাবু সুরঞ্জিত সেন গুপ্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল হিথ্রো এয়ারপোর্টে। আমাকে দেখে বলতেছে, আপনাদের দৃষ্টিতে আমরা তো ওই গ্রুপের লোক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এতে মনে হইতেছে কি দেশটা, হ্যাঁ, আমার বাংলাদেশের যত বড় রাজনৈতিক দলই হোক না কেন নির্বাচনী প্রচার অভিযান শুরু করে শাহজালালের মাজার জিয়ারত করে, কথা বলেন, এর দ্বারা মনে হয় দেশটা কার? যে বাংলাদেশের যত বড় রাজনৈতিক দল হোক না কেন গত 15 বছর যারা দিনের ভোট রাতে করেছেন, যারা এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য শাপলা চত্বরে 1,54,000 গুলি চালাইছেন, দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য 57 জন চৌকস আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, তারাও কিন্তু নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ঘোষণা করে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না। এর দ্বারা কি বোঝা যায় দেশটা কার? যে নির্বাচন যখন আসে সারা বছর পশ্চিম দিকে আসারও পড়ে না, নির্বাচনী প্রচার অভিযানে যখন নামে উজু তাকুক আর না তাকুক, কথা কয় না। এর দ্বারা কি বোঝা যায় দেশটা কার? যে মুসলমানের দেশ, ঠিক না ঠিক? আমাদের দেশ মুসলমানের দেশ, পার্থক্যটা খুব ভালো করে বুঝবেন। পৃথিবীর মানচিত্রে একটা দেশ নাম হলো স্পেন, ইউরোপের 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। উলামায়ে কেরামের জানা আছে স্পেনের জামে কুর্তুবা, আল্লামা কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি যেখানে জন্মগ্রহণ করেছেন, তাফসীরে কুর্তুবী সেখানে বসে লিখেছেন। পৃথিবী বিখ্যাত বড় বড় লাইব্রেরি ছিল, বর্তমানে সেই জায়গাটার নাম দিয়েছে ইংরেজরা দখল করার পরে কর্ডোবা। জামে কুর্তুবা ঐতিহাসিক মসজিদ, আমি সেই মসজিদের ভিতরে বারবার গিয়েছি। মসজিদের চতুর্দিকে এখনো বড় বড় অক্ষরে লেখা আছে লা গালিবা ইল্লাল্লাহ, কিন্তু গোটা মসজিদটা মূর্তি দিয়ে সাজানো আছে। মসজিদটাকে দেখাইবার জন্য মিউজিয়াম বানানো হয়েছে, 15 ইউরো টিকিট করে সেখানে ঢুকতে হয়। স্পেন ইংরেজ দখল করেছিল 800 বছর মুসলমান শাসন করার পরে। আমাদের এই দেশটাও ইংরেজ দখল করেছিল 800 বছর মুসলমান শাসন করার পরে। আমার এই ছোট্ট সংক্ষেপে এই কথাটা যদি আপনাদের বুঝে আসে, হেফাজতে ইসলাম বুঝে আসবে, আপনাদের এই মাদ্রাসা বুঝে আসবে, উলামায়ে কেরামের হরকত বুঝে আসবে, সব কিছু বুঝে আসবে। স্পেন ইংরেজ দখল করেছে ব্রিটিশ, আমাদের দেশ 800 বছর মুসলমান শাসন করার পরে ইংরেজ দখল করেছে। কিন্তু ইতিহাস হলো স্পেন ইংরেজ দখল করার পরে ওই দেশ থেকে ইসলামকে সমূলে বিদায় করে দিয়েছেন, কোরআনকে বিদায় করে দিয়েছেন, মসজিদ মাদ্রাসাকে বিদায় করে দিয়েছেন। মুসলমানদের বড় বড় লাইব্রেরি ছিল, মুসলমানদের ফিকহ, মুসলমানদের তাফসীর, মুসলমানদের হাদিস, এইগুলিকে ধ্বংস করার জন্যে আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বৎসরে সমস্ত মুসলমানদের সমস্ত ইতিহাসকে ভুলিয়ে দিয়েছেন। একজন মুসলমান স্পেনে ছিল না, স্পেনের জমিনে কোথাও আজাদ হতো না, কোথাও একজন মুসলমান পাওয়া যেত না। ইংরেজ দখল করার পরে যখন তাদের ক্ষমতা পাকাপোক্ত করে সারছে, কেউ যদি রিপোর্ট দিত যে ইমুক মহল্লায় ইমুক গ্রামে 1 কপি কোরআন শরীফ আছে, আগে ওখানকার লোকজনকে হত্যা করা হতো, তারপরে কোরআন তালাশ করা হতো। স্পেনের ইতিহাস, গোটা স্পেন থেকে ইসলামকে বিদায় করে দিয়েছেন। যখন ইংরেজ স্পেন দখল করেছে, মানুষগুলি ভীত সন্ত্রস্ত, সবাই দিকবিদিক হয়ে গেছে। তখন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলেছেন, আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, তোমরা স্টিমারে যাই আরোহণ করো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। তোমাদের ইবাদতখানা মসজিদে যদি আশ্রয় নাও, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। মুসলমান হাত পাও গুঠায়া বউ বাচ্চা সহজায় মসজিদের ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন, আর তাদের স্টিমারে উঠছে। ইতিহাস অধ্যয়ন করে দেখবেন
একদিনে একই টাইমে মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায়া শেষ করে দিয়েছেন। যারা স্টিমারে আরোহণ করেছিল, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়ে ছিদ্র করে সমস্ত মুসলমানকে সাগরে ডুবাইয়া মেরেছেন। একদিনে সমস্ত মুসলমানকে নিধন করেছিলেন। সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। ওই দিন থেকে ইংরেজ এবং ব্রিটিশ দিনটাকে মুসলমানদেরকে ধোঁকা দিতে পেরেছে বলে আনন্দের দিন এপ্রিল ফুল হিসাবে পালন করে। আমার বাংলাদেশের উঠতি বয়সের যুবক যুবতী, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্ররা ইতিহাস না জানার কারণে তারাও এপ্রিল ফুল পালন করে। দুঃখ রাখবো কোথায়? সংক্ষেপে যে কথাটা বুঝাইতে চাই, স্পেনে একজন মুসলমানও নাই, 1 কপি কোরআন শরীফও নাই, সব শেষ, একটা মসজিদও নাই। আজকে বর্তমানে স্পেনে গিয়েছি, আজকের থেকে 5-7 বছর আগে যাওয়ার পরে এক মসজিদে আসার নামাজের পরে আমার বয়ান হলো। বয়ানের পরে জিজ্ঞেস করলাম, এত সুন্দর মসজিদ আপনাদের এই বার্সেলোনা শহরে, কিন্তু ইতিহাসের পাতায় পড়েছি এবং শুনেছি স্পেনে একটা মসজিদও রাখা হয় নাই। আমাকে পাশের থেকে একজন বলল, হুজুর বর্তমানে 1300-র উপরে মসজিদ আছে। আমি জিজ্ঞেস করেছি, এই মসজিদ কারা তৈরি করেছেন, এই মসজিদ কোথার থেকে হলো, কার প্রচেষ্টায় হয়েছে? তখন একজন আমাকে পাশের থেকে বলল যে হুজুর, টার্কি গভর্নমেন্ট, ইরাক, কুয়েত, বিভিন্ন দেশের মুসলিম দেশের সরকার, এই দেশের সরকারের সাথে সমঝোতা করে জায়গা খরিদ করে মসজিদ নির্মাণ করেছেন। বেশির চাইতে বেশি 50টা হবে, আর বাকি 12 থেকে 1250 মসজিদ নির্মাণ করেছে গরিব কাট্টিওয়ালা তাবলিগ জমাতের লোকেরা। সেই স্পেন থেকে ইসলামকে বিদায় করেছে কারা? ইংরেজ। মনে থাকবে তো নামটা। তারাই 800 বৎসর মুসলমান শাসন করার পরে আমাদের এই দেশ দখল করেছে। কিন্তু যারা, যেই শক্তি, যেই সরকার, যেই ক্ষমতা স্পেন থেকে ইসলামকে সমূলে বিদায় করতে পারল, আমার এই বাংলাদেশ ভারত থেকে 1 সেকেন্ডের জন্য ইসলামকে বিদায় করতে পারে না। পার্থক্যটা ভালো করে বুঝবেন। ওখানে পারলো, এখানে কেন পারলো না? ওখানে পারলো, এখানে কেন পারলো না? ইংরেজ যখন এই দেশ দখল করেছেন, যেই সিস্টেম ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানকে বিদায় করার জন্য স্পেনে যেই সিস্টেম কায়েম করেছিলেন, আমার দেশেও সেই সিস্টেম কায়েম করেছিলেন। কিন্তু স্পেনে বুক টান করে দাঁড়াইবার কোনো ব্যক্তি ছিল না। আমার এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভারতবর্ষে লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, রাজনৈতিক দলের অভাব ছিল না। কিন্তু ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস কেউ করে নাই। সাহস যদি করে থাকেন, মাওলানা করেছেন, আলেম ওলামায়ে কেরাম করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমার নবীর কিছু হলো। মুসলমান সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে আওয়াজ উঠেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, স্বাধীনতার জন্য তোমাদের উপর মুক্তিযুদ্ধ করা ফরজ। এরপরে এই দেশ থেকে ইংরেজকে বিদায় করার জন্য 250 বছর আমরা লড়াই করেছি। আজকে আমাদেরকে দেখলে এমনি তাকাও, আজকে আমাদেরকে দেখলে মনে করো স্বাধীনতা বিরোধী, আজকে আমাদেরকে দেখলে মনে করো দেশের জন্য আমাদের কোনো অবদান নাই। আজকে ইতিহাসের পাতার থেকে আলেম ওলামায়ে কেরামকে মুছে দিচ্ছ সুরের দলেরা। আজকে ইতিহাস রচনা করবে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর যারা আমাদেরকে শোষণ করেছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, এই দেশের আলেম ওলামায়ে কেরাম যদি না হতো, দেশ স্বাধীন হতো না, বাংলাদেশও হতো না। স্বাধীনতার মূলে আমরা, স্বাধীনতার জন্য রক্ত আমরা দিয়েছি।
দেশের স্বাধীনতার ইতিহাস রচনা করবো। আমার কাসেম নানতবিকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার হাফেজ জামিন শহীদের শাহাদতকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদের কথা বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হয় না। আমার দেওবন্দের সর্বপ্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলন ইতিহাসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার হুসাইন আহমদ মাদানী করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে রাইফেলার বন্দুকের গুলির সামনে দাঁড়ায় ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। তোমরা স্বাধীনতার ইতিহাস আমাদেরকে শেখাও। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি, 250 বৎসর লড়াই করেছি, 250 বৎসর। 1947 দেশ স্বাধীন হয়েছে। ইতিহাস তালাশ করে দেখেন, পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন হযরত জাফর আহমদ উসমানী, আর পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন শিব্বির আহমদ উসমানী। পতাকা সর্বপ্রথম আমরা উত্তোলন করেছি। ইতিহাস থেকে আলেম ওলামা ইকরামকে বাদ দিবা। স্পেন থেকে ইসলামকে বিদায় করেছেন, আমার এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে না। আজকে কেউ বিসমিল্লাহ বলে, আর কেউ মাথায় পুট্টি বেঁধে হাতে তসবিহ সরা নিয়ে আজকে যারা শপথ বাক্য পাঠ করো, ইসলামী মূল্যবোধের কথা বলে যারা বারবার ক্ষমতায় যাও, তাদেরকে বলতে চাই, উলামায়ে কেরাম যদি যুদ্ধ না করতো, অস্ত্র না ধরতো, তোমাদের ক্ষমতার মুখ দেখতা না। দেশের জন্য লড়াই আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি। প্রায় 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। রাত্র দিন 24 ঘন্টা কি নির্যাতন করেছেন সেটা আমি এখন আপনাদের সামনে বর্ণনা দিতে পারবো না। রাত্রে তারাবি পড়তে দেয়নি, কোরআন শরীফ তেলাওয়াত করতে দেয়নি। রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা, আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদের সামনে যাইতাম, যাওয়া মাত্রই বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শামসুল হক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এরকমভাবে রাজাকার রাজাকার বলে যারা আমাদেরকে বলেছ, আমাদেরকে গালি দিয়েছ, যারা আমাদেরকে উঠতে বইতে রাজাকার বলতা, আর তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি, এখন গেছো কোথায়? কথাই বলতা পালাবো না, এখন কোথায় গেছো? এখন কোথায় গেছো? আজকে আলেম ওলামা ইকরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ পর্যন্ত এই দেশের কোন একটা মসজিদের মুয়াজ্জিন, কোন একটা মক্তবের শিক্ষক, কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা টু শব্দ আমরা করি নাই। করছে কোনোদিন পাকিস্তানের পক্ষে কথা? পাকিস্তানের কোনো ব্যক্তি, কোনো লিডারের পক্ষে কোনো কথা বলেছি? পাকিস্তানের স্বাধীনতা দিবস তো আমরা পালন করি নাই, আমরা তো কিছুই বলি নাই। আর তোমরা বলছো আমাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা ভাবছিলাম যে আমাদের মেয়েটা প্রেম করে ফেলছে। তখন কিন্তু আমরা প্রেম, যখন বাবা যখন দেখে যে মেয়ে প্রেম করছে, ভাইরা যখন দেখে মেয়ে প্রেম করছে, তখন বাবা ভাইয়েরা কি করে? প্রথম বাধা দেয়। আমরা তখন বাধার সৃষ্টি করেছি, মোদি বাংলাদেশে আসতে পারবে না। কি বলেন? করি নাই? ওই বাবা শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে, মেয়ে বাইগেই চলে গেছে। হাই হাই, মেয়ে যখন বাইগে চলে গেছে, তখন বাপ আর ভাই তারা কি করে? তারা তাড়াতাড়ি বলে মেয়েটাকে আনো, দিয়ে দাও, আমাদের মেয়ে আমাকে ফেরত দাও, এই মেয়ে তাড়াতাড়ি চলে আসো। এরকম করার পরে যখন না আসে, তখন কি করে? যে তখন বাবা বলে এই মেয়ে আমার না, আমি হের বাপ না। তেজ্যপত্য করে, ঠিক না বেঠিক? আমরা এখনো বলবো আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দাও। কি লুটপাট করেছে, আমরা সবকিছুর বিচার করতে চাই। আর যদি ফেরত না দাও, তাইলে আমরা তীর্য করে দেবো, বাংলার মাটিতে কোনোদিন আর পা রাখতে পারবে না। ঠিক না বেঠিক? আজকে আমাদেরকে বলেছো রাজাকার, আমাদেরকে বলছো পাকিস্তানের দালাল, আমাদেরকে বলছো স্বাধীনতা বিরোধী। আজকে পরিষ্কার ভাষায় বলে গেলাম, তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো তারা দেশপ্রেমিক। আজকে যে সমস্ত উলামায়ে কেরাম এখানে আছে, আজকে যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো দিক থেকে আক্রমণ আসে,
যাইতে পারবেন তো কাঁটাতারের বেড়া পার হইয়া? ফেলানির মতো গুলি করে হত্যা করা হবে। তোমরা যাইয়া দাদাদের কুলে বসেছ, আমরা যাইতে পারবো না। আর আমরা আরেক দিক হলো সাগর, সেখানে যদি জাপ দিই তাইলে আত্মহত্যা হবে। আমরা আত্মহত্যা করতে পারবো না, বর্ডারও ফাঁস হইতে পারবো না, তাইলে আমাদের কি করতে হবে? ফাঁসি লাগিয়ে মরবো? আমরা লড়াই করে দেশে টিকে থাকবো, জীবন দিয়ে দেশের স্বাধীনতাকে রক্ষা করব। বাংলার মাটিতে যদি স্বাধীনতার উপর আঘাত আসে, তোমরা দালালি করার স্বভাব, তোমরা দালালি করতে পারো, কিন্তু জেনে রাখো আবার স্বাধীনতার জন্য যদি লড়াই করতে হয়, আবার যদি মুক্তিযুদ্ধ করতে হয়, স্বাধীনতার জন্য যদি জীবন দিতে হয়, মাদ্রাসার ছাত্ররা সর্বপ্রথম জীবন দেবে। মিস্টার মোদি সাহেব গত 16 ডিসেম্বর তিনি বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয়। ঘটনা কি? মিস্টার মোদি সাহেবকে বলবো একটু আফগানিস্তানের দিকে তাকায় কথা বললেন। পৃথিবীর সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার, সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে আর 70টা মিত্র দেশ একত্রিত হয়ে 20 বছর আফগানিস্তানে লড়াই করেছেন, প্যাম্পাস করে বিদায় হয়ে গেছে। তুমি মনে করবা তোমার দেশ বড়, আমরা তোমার পেটের ভিতরে, তোমার দেশ বড়, তোমার জনগণ বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার সৈন্য বেশি, তোমার অর্থ বেশি, তোমার ক্ষমতা বেশি, তোমার সব কিছুই বেশি, তোমার কতটুকু কি বেশি আছে সেইটা দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান, আস্তে করে আস্তে 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 আমরা মুসলমান। বদরের যুদ্ধে রাসূল 317 জনকে নামছেন, 1000 আবু জাহেলের বাহিনীর কি আছে সেটা দেখার টাইম নাই। আমরা সেই বদরের যুদ্ধের মুসলমানদের সৈনিক, ঠিক কিনা জোরে এখন? সুতরাং তুমি তোমার দুটিটা সামলায় কথা বইল, দুটি সামলাও, তোমাকেও প্যাম্পাস পরায় ছেড়ে দেওয়া হবে। আমরা মুসলমান, আমরা আল্লাহর উপর ভরসা করে কথা বলি, আমরা আল্লাহর শক্তিতে কথা বলি, আমরা তোমার পারমাণবিক অস্ত্রের শক্তিতে কথা বলি না। আমার বন্ধুগণ, দেশটা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। ইংরেজ এই দেশ থেকে যখন বিতাড়িত হলো, যখন চলে গেল, তখন দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে। কয় ভাগ? একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। আমরা তখন কোন ভাগে ছিলাম? পাকিস্তানে ছিলাম। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের পাশেই হিন্দুস্তানের একটা এলাকা আছে পশ্চিমবঙ্গ, যেটার রাজধানী কলিকাতা। বলেন তো এটার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? বাঙালি। জাতে বাঙালি, ভাষা বাংলা। আমাদের ভাষা বাংলা, আমরা জাতে বাঙালি। তাহলে তারাও বাঙালি, আমরাও বাঙালি, আমাদের ভাষাও বাংলা, তাদের ভাষাও বাংলা। তারা হলো হিন্দুস্তানের অংশ। এবার বাকিটা আপনারা বলেন তো দেখি, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? আমরা কি জন্য পাকিস্তান? ভালো করে বুঝে শুনে কেন, বুঝে শুনে কেন। আমরা মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমানের এলাকা হিসাবে আমরা হয়েছি পাকিস্তান, ঠিক কিনা বলেন? খুব ভালো করে মিলেন। হয়তো আমার এই বক্তব্য শোনার পর আগামীতে দাওয়াত দিবেন না, দিয়েন না। দাওয়াতের আশা তো কথাও বলি না, দাওয়াত দিয়েন না, হুজুরদেরকে বলে দিবেন আগামীতে যেন দাওয়াত না দেয়। কিন্তু কথাগুলি যাই একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন। 1 নম্বর, আমরা পাকিস্তানের অংশ হয়েছি মুসলমান হিসাবে। কথা ঠিক আছে তো? এবার আসেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে ব্যবহার ভালো করে নাই, পদে পদে আমাদের উপর নির্যাতন করেছে, বৈষম্যের শিকার করেছেন আমাদেরকে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। তখন এই দেশের মানুষ যখন আওয়াজ উঠাইছেন, তখন একজন আলেমের নেতৃত্বে আওয়াজ উঠাইছিলেন, তিনি হলেন হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস ভালো করে মনে রাখবেন, 1954 সালে যুক্তফ্রন্ট গঠন হয়েছে 5 জন ব্যক্তির নেতৃত্বে। 1 নম্বরে নাম ছিল মাওলানা আতহার আলী, 2 নম্বরে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নম্বরে শেরে বাংলা A.K. ফজলুল হক, 4 নম্বরে মাওলানা ভাসানী, 5 নম্বরে শেখ মুজিবুর রহমান। কিন্তু সুরের দলেরা জেলখানায় বসে বসে ইতিহাস পড়লাম, সেখানে মাওলানা আতহার আলীর নামটাকে কেটে দিয়েছেন।
শুরু হলো পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ। 1970 নির্বাচন হলো। নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ভাষায় বলে দিলেন, আমি যদি সরকার গঠন করি, যদি ক্ষমতায় যাই, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। যখন বললেন ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না, তখন ইসলামের নামে দেশ স্বাধীন হয়েছে। ধর্মপ্রাণ মুসলমান শিল মারো ভাই, শিল মারো। নৌকা মার্কা সবাই শিল মেরেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করে নাই, ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রেখেছেন। 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে মুক্তিযুদ্ধ করে 9 মাসে বাংলাদেশ স্বাধীন করেছে। ঠিক কিনা বলেন? এবার আমি একটা সূক্ষ্ম কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই। দেশ স্বাধীনের জন্য যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি যখন সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, আজকে রাত্রে যাইয়া ওনার ভাষণটাকে ইউটিউব থেকে, গুগল থেকে বের করবেন, মোবাইল থেকে বের করবেন, ফেসবুক থেকে বের করবেন, বই পুস্তকে আছে সেটাকে বের করবেন, বেশ করে প্রত্যেকটা অক্ষর অক্ষর বালা করে টান্না সিরা ফাইরা একটু দেখবেন তো গোটা ভাষণটার ভিতরে কোথাও আছে কিনা দেশ যদি স্বাধীন হয়, আমরা যদি সরকার গঠন করে যদি স্বাধীনতা লাভ করি, দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। আচ্ছা, বাদ দিলাম শেখ মুজিবুর রহমান সাহেবের কথা। জিয়াউর রহমান সাহেব যখন চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার ঘোষণা করেন, তখন তিনি কি এই কথা বলছিলেন নাকি, আমরা আর্মি অফিসার হিসাবে পাকিস্তানি আর্মি অফিসারদের থেকে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করেছি, বাঙালিরা আসো দেখি আমরা দেশ স্বাধীন করব। স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় তিনি কি এই কথা বলছিলেন, যদি দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্মনিরপেক্ষ? বলছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী সাহেব তিনি কি বলছিলেন? সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করে তারা কি কোনোদিন একটা শব্দ কোনোদিন বলেছেন যদি দেশ স্বাধীন হয় আমরা আর মুসলমান থাকবো না, আমরা ধর্মনিরপেক্ষ হব? বলছিলেন কোনোদিন? এরপরে সবাই যখন যুদ্ধে নামছেন, আমি নিজে চোখে ছোট ছিলাম, দেখেছি। আমার আব্বা ছিলেন মক্তবের শিক্ষক, আমার আব্বার কাছে মক্তব পড়ছে এরকম যারা মুক্তিযুদ্ধ করতেন, রাতের অন্ধকারে 2টা 3টা ঈশা দরজার মধ্যে টোকা দিতেন। আব্বা ওইটার দরজা খোলার সাথে সাথে দেখছি আব্বার পায়ে পরে সালাম শুরু করে দিয়েছেন। আব্বা তাদেরকে ধরে খাড়া করেছেন, আবার বলছেন, বাবারা তোমরা কোথা থেকে আসছো? হুজুর আমরা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে আসি, হুজুর আমাদেরকে একটু নসিহত করেন, আমাদের জন্য দোয়া করেন। আমার আব্বা মাথায় হাত রেখে দোয়া করতেন আর বলতেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন ঠিক রেখো। ওই মানুষগুলি বলতেন, হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। মুক্তিযুদ্ধের 9ম সেক্টর কমান্ডার মেজর এম.এ. জলিল হাফিজি হুজুরের মুরিদ হয়েছিলেন, তার সঙ্গে এক জায়গায় সফরে যাচ্ছি, গাড়িতে পাশাপাশি বসা। জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই একটু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, আমরা তো তখন ছোট ছিলাম। তখন তিনি বলছিল, শোনেন মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা যখন রণাঙ্গনে প্রচণ্ড বেগে যখন যুদ্ধ করতাম, আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম, একদল যুদ্ধ করবে, আরেক দল নামাজ পড়বে, আরেক দল যুদ্ধ করবে, আরেক দল নামাজ পড়বে। তখন আমরা যুদ্ধের ময়দানে নামাজের টাইম হয়ে গেলে অর্ধেক ভাগ করে জামাতের সাথে নামাজ আদায় করেছি, আর অর্ধেক যুদ্ধ করেছে। এইভাবে যুদ্ধ করে কয় মাসে স্বাধীন হয়েছি? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ভারতের অধ্যুষিত কাশ্মীর আজকে কতদিন যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে? 70 বছর। কয় বছর? আমরা কি তাদের পক্ষে কোনোদিন মিছিল করি নাই? করছি না? মিস্টার মোদি, মিস্টার মনমোহন এই সমস্তরা যখন কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করেছেন, তখন আমরা বাংলাদেশে রুডে গাড়ে মিছিল করেছি, ঠিক না বেটি? পাকিস্তানের থেকে মিছিল হয়েছে, মালয়েশিয়ায় মিছিল হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পক্ষে মিছিল হয়েছে, তাদের পক্ষে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা স্লোগান দেয়, এরপরে তারা মরিয়া হয়ে যুদ্ধ করে। 70 বছর যুদ্ধ করতেছে, হয়েছে তো স্বাধীন? জি। এবার আসেন আমার বাংলাদেশের পাশে লাগা আসাম, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে। তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য 10 ট্রাক অস্ত্র আমার বাংলাদেশের উপর দিয়ে নিছে। আমার কত মন্ত্রী জেল খাটলো, কত অফিসার সেই অস্ত্রের কারণে জেল খাটলো। তারা ইসলাম, স্বাধীনতার মূলে ইসলাম। কথা বুঝে আসছে? বুঝে আসছে?
এবার 54 বৎসরের বাংলাদেশ। সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব এসে বললেন আমার সোনার বাংলা। জানি না আপনাদের মাগুরার অবস্থা, আমাদের দেশে দেখছি একজনে বমি করছে আরেকজনে খাইছে। পরবর্তীতে একজন আসলেন, এসে বললেন যে সোনার বাংলা এখন আর চলবে না, সবুজ বাংলা। গেল কিছুদিন, তারপর আসলো এরশাদ চাচা, আইসা বললেন হ্যাঁ সোনার বাংলা সবুজ বাংলা কোনোটাই চলবে না, নতুন বাংলা। চললো কিছুদিন, তারপর আসলো শেখ হাসিনা, আইসা বলল না না মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ, এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা, যে কাঁচা মরিচের কেজি 1200 টাকা, স্মার্ট বাংলাদেশ। সাথে একটা শব্দ বলছেন ভিশন 41, 41। কত? জেলখানায় ছিলাম, এরই খবরটা শোনার পরে কাহিল 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। সকালবেলা যখন লকআপটা খুললো, মৌলানা মাহমুদুল হকরে ডাক ডাকিলাম, ও মৌলানা মাহমুদ সাহেব 41 খবর আছে তো? আমার আল্লাহ ডাক দেখো কি কস বেটা 41, ভিশন 24, যে ভিশন 41 না ভিশন 24। এখন আল্লাহরে আমি জিগাইলাম যে আল্লাহ হইব কেমনে, বুঝলাম তো না। 28 তারিখে বিএনপি নামলো, আমরা হেফাজতে ইসলাম ফজর রাগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসর রাগে বিদায়। আমরা কিন্তু ফজর রাগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসর রাগে বিদায়। কেমনে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ক ইয়ার এই আসহাবে ফিলটা কেমনে হইল? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হাতির পাল নিয়ে আসছে, বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দিবে। আয়েশা কুরাইশ বংশের বেড়া বকরিগুলি ধরে নিয়ে গেছেন, আব্দুল মুত্তালিব তার লোকজন নিয়ে গেছেন। আবরাহা বাদশাহ সুন্দর করে সামনে বসাইছে, মনে করছে কথাবার্তা বইলা, কারণ হাতির সাথে মোকাবেলা করার মতো এই শক্তি তো মক্কাবাসীর নাই। তারা তো সমঝোতা করার জন্য আসছে, সমঝোতার একটা আলাপ আলোচনা হয়ে গেলে শান্তিপূর্ণভাবে গড়টারে ভাঙ্গিয়ে দিয়ে চলে যাব। আব্দুল মুত্তালিব বৈশাখ, আপনার লোকজন আমার বেড়া বকরিগুলি ধরে নিয়ে আসছে, এইগুলি দিয়ে দেন। আচ্ছা বেড়া বকরির কথা পরে বলি, গড়টা ভাঙ্গার জন্য আসছে, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই? আব্দুল মুত্তালিব, ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমি না, যিনি ঘরের মালিক তিনি ঘর সম্পর্কে বুঝবে, আমি বেড়া বকরির মালিক, এইগুলি দিয়ে দেন। আবরাহা বাদশাহ মনে মনে খুব খুশি, বেড়া বকরিগুলি দিয়ে দিছে। আর সবাই এটাকে বলছে কোনো বাধাই তো লইল না, যাও দিই ঘরটা ভাঙ্গিয়া থুইয়া চলে যাব। হাতিগুলি রেডি করতেছে, এমন সময় উপর দিক দিয়া 150 ডাক ওজনের বাহিনী, এক একটার ওজন 150 ডাক, প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড, এক একটা গ্রেনেডের ওজন হইল কলর দানার সমান। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, উপর দিক দিয়ে পজিশন রেডি। যখন কিসমিস করতেছে, আবরাহা বাদশাহ উপর দিকে তাকায়, ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই, তো এই এলাকার পাখিগুলিও হাতি দেখে নাই, এই জন্য দলবান্ধা দেখতে আসছে। আর নিচ দিক দিয়ে হাতিগুলি সবগুলি রেডি করে, রেডি গো রেফ রাইট। কমান্ডার ইন চিফ কেডা? আমার আল্লাহ ডাক দিয়ে কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বোম্বিং শুরু কর। বাস ওই কলর দানার সমান এক একটা গ্রেনেড বম্বিং শুরু করে দিয়েছেন। বম্বিং এর পরে কি হয়েছে? ফাজআলাহুম কাসফিন মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, অনেকগুলি পাতা একত্রিত করে যদি দেওয়া হয়, আর সেইগুলি সবগুলি একসাথে করে যদি গোড়া মুখের ভিতরে দিয়ে চাবায়া গিলবার আগ মুহূর্তে যদি ফিরে বমি করে, ফিরে যদি সেরা দেয়, কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ, সেটা জীবন নির্ণয় করা যাবে না, চেনা যাবে না। আল্লাহ পাক বুঝাইতে চাইছেন কোনটা হাতির গোশত কোনটা মানুষের গোশত, সেটা পর্যন্ত চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেফাজতে ইসলাম রাখ, বিএনপি তোর ঘরে যা।
আসর আগে গেছো জামাত ইসলাম গেছে, তোরা অনেকে ফাঁসি টাসি দিয়ে দিছে, খামাখা তোরাও কথা কইস না, আমি আবাবিল নামাইতেছি। স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্ররা নামছে, এমন নামছে। সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর পতন তো হয়, এমন পতন জীবনে কোথাও দেখিনি, কোন ইতিহাসের পাতায়ও পড়ি নাই। বা সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান গেছে। আমাদের ম্যাডাম সাহেবা তখন যখন দমকানি শুরু করে দিয়েছেন, সেনাবাহিনীর প্রধানকে ম্যাডাম দমকায় সময় নষ্ট করে লাভ নাই, 45 মিনিট 45 মিনিট পুলিশের দিকে তাকে, পুলিশ প্রধানের দিকে তাকে গুলি করেন, একজনের যেমন আসতে না পারে গণভবনের কাছে। পুলিশের প্রধানকে ম্যাডাম গুলিটা করলে যেটার গায়ে গুলি লাগবে সেইটা নিচে পড়বে, পাশেরটা পেছনে যাবে না, সামনে আসবে। আমার আল্লাহ পাক আবাবিল হিসাবে নাজিল করে দিয়েছেন। 2 নম্বর কাজ হলো তারা যে কাজটা করেছেন, রাজপথে যখন আন্দোলন করে সংগ্রাম করে গুলি আসতেছে, এমন সবাই মসজিদ থেকে যখন আজান হয়েছে, কাতার বেঁধে লাইন ধরে তারা একজন ইমাম ঠিক করে নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমার মাদ্রাসার ছাত্ররাও পিছিয়ে নাই, তারাও যখন একসাথে নামছেন, নামাজ যখন রাজপথে কায়েম হয়েছে, আবু সাইদ বুক টান করে দাঁড়িয়েছেন, রক্ত দিয়েছেন। তার একজন সাথে তার ছেলের একজন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে রংপুরে। তাকে জিজ্ঞেস করলাম, আবু সাইদের একটু স্মৃতিচারণ করো তো। সে চোখের পানি ছাড়তে ছাড়তে বলল, হুজুর, গুলি খায় যখন সে নিচে পড়ে কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে জোরে জোরে আওয়াজ করে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যারা জীবন দিয়েছেন, রাজপথে নামাজ আদায় করে যারা আন্দোলনের সংগ্রাম করেছেন, নারায়ে তাকবীরের স্লোগান যারা দিয়েছেন, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমার যুবক ভাইরা, শেষ আহ্বান আপনাদের কাছে জানাই যাইতে আসছি। শেষ আহ্বানটা হলো, রক্ত জীবনে অনেক দিয়েছেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন, করেছেন ছাত্র দল, করেছেন যুব দল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু একটা কথা বলতে চাই, মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন, জন্মের পরে নিশ্চয়ই ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। তাইলে আসুন, এবার জাগুন, এবারের সংগ্রাম হবে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। এবার আরেকবার রক্ত দিতে চাই ইসলামের জন্য। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? প্রয়োজন হলে জীবন দেব, ইসলামের জন্য দেব। বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার এই অধিকার কাউকে দেওয়া হয় নাই, ইসলামকে এই দেশ থেকে মুছতে কাউকে দেব না। খুব ভালো করে মনে রাখবেন, এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক সব জায়গায় দুর্গ গড়ে তুলবেন, পরাজিত শক্তি যাতে ঋণ করতে না পারে। বাংলার বাড়িতে 15 বৎসর পর্যন্ত যে লুটপাট করেছেন, যেইভাবে মানুষের উপর নির্যাতন করেছেন, তাদের এই বাংলার জমিনে নাম নেওয়ার অধিকার নাই, তাদের বাংলার জমিনে আর মার খানিয়ে দাঁড়াইবার অধিকার নাই, তাদের বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার নাই। প্রস্তুত আছেন সবাই? রাজি আছেন সবাই? হেফাজতে ইসলাম বাংলাদেশ, রক্ত অনেকে দিয়েছেন, অনেকে নির্যাতিত হয়েছেন। বিএনপি, জামাত সহ যারা নির্যাতিত হয়েছেন সকলকে বলেছি, আজও বলে যাচ্ছি, আপনাদের 15 বৎসরের নির্যাতন, গুম, হত্যা, ক্রস ফায়ার সবগুলিকে একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। 1,54,000 গুলি আলেম ওলামায়ে কেরামের বুকের উপর চালানো হয়েছে, লাশ গম করে ফেলা হয়েছে। যার সন্তান হারিয়েছেন, যার স্বামী হারিয়েছেন, সে মুখ ফুটে বলতে পারে নাই আমার স্বামী শাপলা চত্বরে নিহত হয়েছে। এইভাবে নির্যাতন বুক করেছি আমরা। 2021 সালে মূর্তির বিরুদ্ধে কথা বলতে যায়া
2 বছর আমি জেলে ছিলাম, মৌলানা মামুনুল হক 3 বছর জেলে ছিল। এদেশের আলেম ওলামা ইকরাম জেল জুলুম নির্যাতন বুক করে যেই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে বাংলাদেশে যদি আবার কেউ সেকুলারিজম কায়েম করার যদি আবার চিন্তা ভাবনা করে, ইসলাম বিরোধী রাষ্ট্র যদি আবার কায়েম করার চিন্তা করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। নতুন মাদ্রাসা, কি মাদ্রাসার নাম? এই বসুন 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 বসুন। হ্যাঁ, নুরানি মাদ্রাসা। একজন মানুষের ইসলাম সম্পর্কে জানতে যা প্রয়োজন